প্রিয় বন্ধুরা, আপনারা একটি নিউজ কিছুদিন আগে দেখেছেন যে একজন এনজিও কর্মী তার সদস্যের কাছ থেকে কিস্তি না দেওয়ার কারণে সে তার হাঁস নিয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন, বিভিন্ন ধরনের মতামত পোষণ করেছেন। তো আসলে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে কয়েকটি কথা বলবো। এখন যে এনজিও কর্মী হাঁস নিয়ে গিয়েছে, সে কি এমনিতেই তার হাঁসটা নিয়ে গেল, নাকি আসলে এটার পিছনে কোনো কারণ রয়েছে? আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি বারবার দেখেছি যে বিভিন্ন সময় শুধুমাত্র এই সকল এনজিও কর্মীদেরকেই দোষারোপ করা হয় যে তারা কিস্তির টাকা চাওয়ার জন্য অনেক কথা বলে, অনেক চাপ সৃষ্টি করে, অনেক কিছু করে। এই ধরনের মন্তব্যটা আসলে বেশি আসে। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা একটু যদি যাচাই বাছাই করেন বা একটু যদি পর্যবেক্ষণ করেন যে আসলে আপনারও যেমন জীবন আছে, জীবনের জন্য আপনি জীবিকা অর্জনের জন্য কাজ করেন। প্রত্যেকটি মানুষই কিন্তু আমরা জীবিকা অর্জনের জন্য কাজ করে থাকি। তো আমরা জীবিকা অর্জনের জন্যই কিন্তু আসলে সবাই চাকরি করে থাকি। আর এই জীবিকা অর্জনের জন্যই কিন্তু আমরা প্রতিদিন সকালে বের হই, আবার সন্ধ্যায় বা রাতে বাসায় ফিরি। তো আসলে এই এনজিওগুলো সাধারণ মানুষকে ঋণ দিয়ে সহায়তা করে। কাউকে কিন্তু জোর করে এই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয় না। ঋণটা কেন দেওয়া হয়? মানুষের স্বাবলম্বী করার জন্য, মানুষকে উপকার করার জন্য, তাকে ব্যবসা বাণিজ্য করে যাতে সে ডেভেলপ করতে পারে, উন্নতি করতে পারে, ভালো কিছু করতে পারে, ভালো থাকার জন্য তাকে কিন্তু এই আর্থিক সহায়তা করে থাকে। এটার জন্য এনজিও কর্মী হচ্ছে শুধুমাত্র তার একজন প্রতিনিধি। সে একজন প্রতিনিধি হয়ে তার সেই টাকাটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আনতে চায়। তো আসলে এটা কিন্তু তার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে তাকে একটা প্রতিষ্ঠান সহায়তা করেছে, লোন দিয়েছে, সে সেই লোনটা সঠিকভাবে কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে সেখান থেকে ভালো কিছু করবে, তার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করবে। এখন ওই ব্যক্তি যদি এই ঋণের টাকা নিয়ে কোনো কাজে না লাগিয়ে সে যদি অযথা টাকাগুলো নিয়ে নষ্ট করে খেয়ে বসে থাকে, এটার দায়ভার তো আসলে কোনো এনজিও প্রতিষ্ঠান নেবে না বা কোনো এনজিও কর্মী নেবেন না। তার দায়িত্ব কিস্তি আদায় করা, সে কিস্তি আদায় করতে যাবে। যদি সে সহজে কিস্তিটা দিয়ে দেয় তাহলে কিন্তু আর সেখানে কোনো কথা হয় না বা কোনো ঝামেলাও সৃষ্টি হয় না। তো প্রিয় বন্ধুরা, আসলে যে এনজিও কর্মী চাকরি করে তার কিন্তু এটা একটা চাকরি। সে তার রুলস অনুযায়ী সে তার কিস্তির টাকা আদায় করতে যায়। সে কিস্তির টাকা দিলে সে সুন্দরভাবে চলে আসে, না দিলে পরে কিন্তু তারও কিন্তু একটা জবাবদিহিতা রয়েছে। সে কিন্তু একটা নির্দিষ্ট স্বল্প বেতনে একটা চাকরি করে, তার কিন্তু অবশ্যই জবাবদিহিতা আছে। এটা কিন্তু এনজিও প্রতিষ্ঠান কিন্তু কোনো দাতালয় বা দান করার কোনো প্রতিষ্ঠান না। তারা হচ্ছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেয়, মানুষকে আর্থিক সহায়তা করে, বিনিময়ে একটা পার্সেন্টেজ তারা পায়, একটা লভ্যাংশের বিনিময়ে তারা কিন্তু একটা টাকা তাকে প্রদান করে এবং তাকে শর্ত বুঝে। কাউকে এমন না যে তাকে জোর করে এই টাকাগুলো চাপিয়ে দেওয়া হয় যে আপনি নেবেন না কেন, বিষয়টা কিন্তু তা না। সে সবকিছু তার যে একটা প্রতিষ্ঠানের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনেই কিন্তু সে টাকাগুলো গ্রহণ করে। তো আসলে যখন সে এই টাকাগুলো দিতে পারে না, তখন যারা আসলে আমি দেখেছি যারা একটু নমনীয় সাথে, মানুষের সমস্যা থাকতে পারে, কেউ জ্বর হতে পারে, অসুস্থ হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনা থাকতে পারে। এনজিও প্রতিষ্ঠানগুলো কিন্তু কেউ মারা গেলে সেই টাকা মাফ করে দেয়, কারো অ্যাক্সিডেন্ট হলে সেটার জন্য ক্ষতিপূরণ দেয় বা তাদেরকে সহায়তা করে। বাট যারা নাকি আপনার টাকাগুলো নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা ব্যবসার কথা বলে টাকাগুলো নিয়ে তারা অন্য কাজে ব্যয় করে বা নষ্ট করে ফেলে, তাদের কি এখন আপনারা বলবেন যে আসলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে ওই মাফ করে দেওয়ার জন্য? তাহলে তো এই প্রতিষ্ঠানগুলো চলবে না। যারা এনজিও কর্মী রয়েছে, যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছে, তাদের তো আসলে বেতনটা হবে না। তাদের বেতনটা কিন্তু এখান থেকে আসে, এটা কিন্তু তাদের একটা কাজ বা জব। আর এটা মানুষ এমনভাবে, তা আপনারা মানে কিছু কিছু মানুষ এমনভাবে বিষয়টাগুলো নিয়ে মানে বলেন, তাতে মনে হয় যে মানে এনজিও প্রতিষ্ঠান একটা মানে অন্যায় কাজ করতেছে তারা। হ্যাঁ, এটা আসলে অন্যায়ের কাজ না, এটা একটা ভালো কাজ। মানুষকে সহায়তা করা হয় অর্থ দিয়ে,
ব্যবসা করার জন্য, তাদেরকে ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য তাদেরকে সহায়তা করা হয়। তো প্রিয় বন্ধুরা, এনজিও প্রতিষ্ঠানগুলো মানুষের পাশে থাকবে, মানুষের বিপদ আপদে দেখবে, বাট তাই বলে এই নয় যে কিছু মানুষ শুধুমাত্র এই টাকাগুলো নিয়ে তারা যেখানে সেখানে ব্যয় করবে, যেখানে সেখানে তারা নষ্ট করে ফেলবে, আর এনজিও কর্মীরা কিছুই বলবে না, তারা চলে আসবে। এটা কিন্তু কোনো, আমি আবারও বলি, এটা কিন্তু কোনো মানে দান ধ্যানের প্রতিষ্ঠান না যে আমরা দান করে দিলাম টাকা। হ্যাঁ, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। মানুষকে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু বিস্তারিত না জেনে কোনো মতামত করবেন না। আসলে সবারই জীবন জীবিকা রয়েছে, সবারই প্রয়োজন রয়েছে, সবারই প্রয়োজনের তাগিদে রয়েছে, প্রয়োজনের তাগিদেই সবাই আমরা কাজে আসি। তো আসলে কারো ক্ষতি করে কেউ কখনো কিন্তু আসলে ভালো হতে পারে না। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আসলে আপনারা যারা এনজিও কর্মী রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবেন, আর যারা এনজিও কর্মী রয়েছেন তারাও আপনাদের সদস্যের সাথে ভালো আচরণ করবেন। এবং যারা কিস্তি নিয়েছেন বা ঋণ নিয়েছেন এনজিও সংস্থা থেকে, তারা অবশ্যই টাকাগুলো সঠিক কাজে ব্যয় করবেন, ভালো কাজে ব্যয় করবেন, কর্ম করবেন, এবং টাকাটা যাতে আপনার উঠে আসে, রেভিনিউগুলো যাতে আপনার উঠে আসে, আপনার কিস্তির সার আপনার বাসায় যাওয়ার সাথে সাথে আপনি অবশ্যই কিস্তিগুলো দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার এনজিও কর্মী এবং সদস্যদের মধ্যে ভালো সুসম্পর্ক বজায় থাকবে। তো সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।